বাবা আব্দুল মুসাবির আনসারী ইন্তেকাল করেছেন। তাকে আমরা মালিকপীরের যে অবস্থান আছে নয়া সড়কে সেখানে আমরা সাহিত্য করেছি। তো আজকে আমরা আমার আব্বা প্রথাগত ফর্মালিটিসে বিশ্বাস করতেন না, যে 3 দিনের কুরবানি, 9 দিনের, 40 দিনের এইসবের পক্ষে আমার আব্বা ছিলেন না। এবং আমার আব্বা বিশ্বাস করতেন যে আমরা একটা 3 দিন পরে একটা মিলাদ করলাম, কিছু এলিট শ্রেণীর লোকদেরকে আমরা দাওয়াত দিলাম এবং তারা খুব ভালো জায়গায় বসে গেলেন, আর কিছু দরিদ্র লোকদের বাইরে আমরা কিছু প্যাকেট ডিস্ট্রিবিউট করলাম, তারা ঘোরাঘুরি করে গেল। এইসব আমার আব্বা বিশ্বাস করতেন না, এই লৌকিকতায় বিশ্বাস করতেন না বলেই আমরা এরকম করিনি। কিন্তু আমরা আমাদের আপনার জন্য যাতে সবাই দোয়া করে, তার নাজাতের জন্য, তার মাগফিরাতের জন্য, এই জন্য আমরা এই সিলেটের এই এতিমখানা নয়, আমরা বিভিন্ন এতিমখানাকে বেছে নিয়েছি পর্যায়ক্রমে। আমরা কাল আজ থেকে আমি তোমাদের একজন তোমাদের একজন স্বজন। তো আমি বিশ্বাস করি যে আমি তোমাদের পরিবার এখন থেকে, এবং তোমরাই আমাদের স্বামী। এই জন্য আমরা বেছে নিয়েছি এই এতিমখানা পর্যায়ক্রমে। আমারও থাকার সুযোগ হবে না, আমার সরকারি কাজে চলে যেতে হবে, কিন্তু আমাদের যে আমাদের ক্লাবের কথা বলেন সেলিম আব্বাস সাংবাদিক, বাংলাদেশ সরকার সংস্থা সিলেটের নিকটতা, তো ওনারা থাকবেন। ওনারা পর্যায়ক্রমে অন্যান্য এতিমখানাকে যাবেন এবং এতিমদের সাথে তারা মতামত জানলাম, তাদের সঙ্গে বসে খাওয়া। এই জন্য আমরা একটু আশ্চর্য হয়েছি যে মসজিদের ভিতরে আমরা কেন বসেছি, করে শুনলাম যে না, আমাদের ডাইনিং হলে তোমরা যেভাবে বসে খাবে সেইভাবে বসেই আমরা খাবো, এবং আমাদের সাথে আমরা সংহতি প্রকাশ করতে আসছি। এবং তোমরা আমাদের আপনার জন্য মনোযোগ করবে। তোমাদের মধ্য থেকেই আমি বিশ্বাস করি, আমি জানি জামিয়া ইসলামিয়া এই পাঠগুলো সম্পর্কে, জামিয়া ইসলামিয়া নিরাপত্তা সম্পর্কে, যেটা জনাব সেলিম বলছিলেন, এখান থেকেই তোমরা ইয়াকিন ভাবনার কোনো কারণ নাই। তোমাদের মধ্যে পটেনশিয়ালিটি আছে, তোমাদের মধ্যে প্রতিভা আছে, তোমাদের মধ্যে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রদূত আগামীতে হবে, বড় বড় ইসলামের খ্যাতমতে তোমরা থাকবে, বড় বড় ওলামারা তোমাদের মধ্যে থেকেই হবে, এবং ইসলামের যে বাণী, ইসলামের যে মেসেজ তোমরা মানুষের মধ্যে পৌঁছে দেবে। আমি শুধু প্রিন্সিপাল এবং মোহতামিম যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য।